আমি আপনাদেরকে বলি, কোথায় আপনারা রওনা করেছেন, কোন দিকে যাচ্ছেন একটু ভাবেন। আগে দেখতাম গাড়িতে উঠলি যদি কোনো মুরব্বী মানুষ সিট না পাইতো, আমরা যদি সিটে বসে থাকতাম মুরব্বীরে আমরা বসতে দিতাম, মুরব্বী চাচা বসেন। এখন মুরব্বী বাসের ওই রড ধরে দাঁড়িয়ে আছে, মুরব্বী থরথর থরথর করে কাঁপতেছে, দাঁড়ায় আর থাকতে পারতেছে না। নাতি বয়সী পাশে সিটের মধ্যে বসে ও মোবাইলের মধ্যে ওরে লাগানো লাগাইছে, কি যে ও দেখে আল্লাহ জানে, খালি উপরের দিকে টানে। তুমি যদি আজকে তোমার মুরব্বীর সম্মান না করো, তুমি যেদিন মুরব্বী হবে ওই রকম মুরব্বী তুমি হয়ে তুমিও বাসে উঠতে পারো, সেদিন তোমার নাতি যারা থাকবে, নাতির বয়সী যারা থাকবে, তারা কিন্তু তোমার সঙ্গে সেই আচরণ করবে যেমন আচরণ তুমি ওই মুরব্বীদের সাথে করেছিলে। জোরে বলেন ঠিক কিনা? আমরা ছোট্টবেলায় দেখতাম, আমার থেকে বয়সী ভাইয়েরা যারা আছেন তারাও ভালো জানেন যে মুরব্বীদের সামনে আমরা বিড়ি ধরানো থাক দূরের কথা, কি কন, কোনোভাবেই সাহসে কুলাইত না। সে যতই পর অন্য বেটা হোক, চাচা হোক, দূর সম্পর্কের, হাত তাকে একজন মুরব্বী আসতেছে, তাকে দেখলেও বিড়ি টানার মতো, এই দুঃসাহস দেখানোর মতো আমাদের বয়সী বা আমাদের থেকে যারা আরও আমার সিনিয়র যে সমস্ত ভাইয়েরা আছেন, বয়োজ্যেষ্ঠ আছেন, তারা বলেন সাহস পাইতেন। আর বর্তমানে দেখবেন আপনার নাতি বয়সী একজন আপনার সামনে বিড়ি ধরায় নিছে, কতক্ষণ অবস্থা কি? চার দোকানে গেলে আরো বেশি ভালো দেখা যায়। দেখবেন এক হাতে চা নাই আর এক হাতে বিড়ি নাই, দেখেছেন আপনারা? আগে বিড়ি ভালো করে ধম দিয়ে নেয়, টানে কি নাক মুখ দিয়া চোখ দিয়া ধুমো বাড়ির ফেলায়, এটা ধুমোটারে ভিতরে দিয়া এরপরে চা খায়। দেখছেন? না দেখলে কালকেই চার দোকানে বসে বসে দেখবেন, ধুমোটারে আগে ভিতরে দিয়া চা দিয়ে ঝামাইয়া দিল, কপাল পোড়া তাড়াতাড়ি মারবে সেই ব্যবস্থা করেছে। যে অবস্থা, কিছু তো বলবেন, বলারও কায়দা নেই, কারণ চুলটা ইচ্ছা কাটা কাটছে, ওটা হানি সিঙ্গা, কতক্ষণ এমন চুল কাটছে, এটা দেখলেই ভয় করে, কথা কইলে না জানি আবার কি অবস্থা হয়। আমি যদি ভুল বলি তাহলে আপনারা বলবেন হুজুর আপনার কথা ঠিক হচ্ছে না। চুল কাটার ভাবে এটারে বোঝা যায়, এটা যে মুসলমানের সন্তান এটা বোঝাই মুশকিল। আবার যদি জোর করে কেটে দিছেন আপনি, কোন স্কুলে যদি কেটে দেওয়া হয়, কোন মাদ্রাসায় যদি তার চুল কেটে দেওয়া হয়, যেই শিক্ষক কেটেছে তার আবার বিপদ আছে, কতক্ষণ সে আবার তার বিরুদ্ধে আবার কেসও হয়ে যেতে পারে। বন্ধুরা আমার যুবক ভাইয়েরা, আমি আপনাদেরকে বলি, কোথায় আপনারা রওনা করেছেন, কোন দিকে যাচ্ছেন একটু ভাবেন। আগে দেখতাম গাড়িতে উঠলি যদি কোনো মুরব্বী মানুষ সিট না পাইতো, আমরা যদি সিটে বসে থাকতাম মুরব্বীরে আমরা বসতে দিতাম, মুরব্বী চাচা বসেন। এখন মুরব্বী বাসের ওই রড ধরে দাঁড়িয়ে আছে, মুরব্বী থরথর থরথর করে কাঁপতেছে, দাঁড়ায় আর থাকতে পারতেছে না। নাতি বয়সী পাশে সিটের মধ্যে বসে ও মোবাইলের মধ্যে ওরে লাগানো লাগাইছে, কি যে ও দেখে আল্লাহ জানে, খালি উপরের দিকে টানে। চাচা যে পড়ে যাচ্ছে, দাদা যে পড়ে যাচ্ছে, দাঁড়ায় দাঁড়ায়, ওর কোনো খবরই নাই। একটু জোরে কন ঠিক কিনা? এর বলে বাস্তবমুখী ওয়াজ, কতক্ষণ? ও যুবক, তুমি যাচ্ছ কোথায়? তুমি যদি আজকে তোমার মুরব্বীর সম্মান না করো, তুমি যেদিন মুরব্বী হবে ওই রকম মুরব্বী তুমি হয়ে তুমিও বাসে উঠতে পারো,
সেদিন তোমার নাতি যারা থাকবে, নাতির বয়সী যারা থাকবে, তারা কিন্তু তোমার সঙ্গে সেই আচরণ করবে যেমন আচরণ তুমি ওই মুরব্বীদের সাথে করেছিলে। জোরে বলেন ঠিক কিনা? কামা তাদিনু তুদানু, যেমন কর্ম তেমন ফল।